বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক একটি পত্রিকা জাপান টাইমসে বাংলাদেশকে টাইম বোমা হিসেবে আখ্যায়িত করে একটি নিউজ নিয়ে। তার পূর্বে আমি ভোলায় গতকালকে উপজেলা জামে মসজিদের খতিব তার বাড়িতে আক্রমণ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইউনূসের এই অবৈধ শাসনে প্রতিদিন প্রতি ঘন্টায় সারা দেশে এভাবেই মানুষের অকাল মৃত্যু ঘটছে। ততক্ষণ পর্যন্ত এই ইউনূস, এই ডেভিল বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত শুধু ভোলাই না, সারা দেশে এরকম গুপ্ত হত্যা হতেই থাকবে এবং এর কোনো হদিস এ সমস্ত হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের খুঁজে বের করা যাবে না এবং বিচারের আওতায় আনা যাবে না। কারণ হত্যাকারীরা এই ডেভিল ইউনূসের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী এই হত্যাকাণ্ড ছড়িয়ে যাচ্ছে। আমি নিহত খতিবের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আপনারা কেউ কেউ হয়তো জানিয়ে থাকতে পারেন যে 2 দিন আগে জাপানের প্রাচীনতম এবং আন্তর্জাতিক বিশ্বে অত্যন্ত সম্মানিত এবং গুরুত্বপূর্ণ পত্রিকা জাপান টাইমসে বাংলাদেশ নিয়ে একটি আর্টিকেল ছাপা হয়েছে। 125 বছরের পুরনো এই পত্রিকার মান, মর্যাদা এবং গুরুত্ব বিশ্বব্যাপী সমাদৃত। সেই পত্রিকা এবং জাপান, যে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন বন্ধু, সেই 72 সাল থেকে আজ পর্যন্ত জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য এবং সহযোগিতা দিয়ে আসছে। সেই জাপানের মতো পত্রিকা আজকে হেডলাইন করে বাংলাদেশ সিটিং অন এ টাইম বোম। এই টাইম বোমটা কেন বলা হয়েছে? এই টাইম বোমটা বলা হয়েছে এই কারণেই যে 5ই আগস্ট 2024, 1 বছর আগে বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ত্রের মুখে, সন্ত্রাসের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল। তারপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ উল্টো পথে হাঁটা শুরু করেছে। এই উল্টো পথ নিরীহ উল্টো পথ না, এই উল্টো পথ উগ্রবাদের উল্টো পথে, জঙ্গিদের উল্টো পথে, সন্ত্রাসের পথে
শান্তির উল্টো পথে। আমার কথা যারা শুনেন 25শে ফেব্রুয়ারি থেকে, আমি প্রায়ই বলি বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যুতে এই কথাগুলো বলি, এবং অনেকেই বলে, আরো জ্ঞানী গুণী লোক আছে কথা বলে, তারাও বলে বাংলাদেশটা আজকে জঙ্গিবাদে আচ্ছন্ন। জঙ্গিরা আজকে, উগ্রবাদীরা, উগ্রপন্থীরা আজকে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়েছে। তারই স্বীকৃতি হচ্ছে জাপান টাইমসের মতো পত্রিকায় এই রিপোর্ট, বাংলাদেশ সিটিং অন এ টাইম বোম। আমি গতকালকেও বলেছি, প্রায় বলি, যে কি দেশটাকে কি করে ফেললো। এই পত্রিকাই বলেছে গত 55 বছরে, 54 বছরে বাংলাদেশ এতটা করুণ পরিণতির দিকে যায়নি। অনেক স্বৈরশাসন এসেছে, অপশাসন হয়েছে, অনেক অযোগ্য অদক্ষ শাসকও এসেছে, কিন্তু এতটা বাংলাদেশে এতটা ঝুঁকের মুখে আর কখনো পড়তে হয়নি, পড়েনি। একটা দেশ সবাই স্বীকার করে, সবাই মেনে নেয় যে গত 15.5 বছরে 2009 থেকে 24 জুলাই পর্যন্ত একটা দেশ এত দ্রুত উন্নতির এত শিখরে উঠতে পারে পৃথিবীতে আর কোনো নজির নেই। আমি এসব কথা যখন আগে বলতাম, আমি খুব আবেগপ্রবণ হয়ে যেতাম। মাঝখানে আমি আবেগে এতটা চাপে পড়েছি, আমি নিজেই পাথর হয়ে গিয়েছি। এমন হয়েছে যে আমার চোখের জল শেষ হয়ে গেছে বা শুকিয়ে গেছে। কিন্তু জাপান টাইমসের এই খবর পড়ে আমি আবারও ভেঙে পড়েছি। আজকে যে তরুণের বয়স 25, 30, ইভেন 35 বছর, 30 বছর, সে তো বুঝতেই পারে না তারা যে রাস্তায় নেমেছে, তারা যে জঙ্গিবাদ দ্বারা ব্যবহৃত হয়েছে, আজকে যারা আসছে তারা বুঝতেছে, তারা তো বুঝতেই পারে নাই যে 2008 সাল পর্যন্ত এই বাংলাদেশটা কি ছিল, কোথায় ছিল। একজন ব্যক্তি যার অকৃত্রিম ভালোবাসায়, অমানসিক পরিশ্রম, ক্লান্তিহীন চলায়, কোনো বাধা বিপত্তি মানেনি, কোনো হুমকি মানেনি, একটাই তার চ্যালেঞ্জ, আমি এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় গর্বই গর্ব। কোনো বাধা মানে নাই তিনি শেখ হাসিনা। তার মতো মানুষকে যখন অপপ্রচারে বিশ্বাসী হয়ে তরুণ সমাজ তার বিরুদ্ধে, তার পদত্যাগের জন্য রাস্তায় নামে, অস্ত্র হাতে তুলে নেয়, মানুষ হত্যা করে,
তখন সারা বিশ্ব অবাক হয় যে দেশকে নিয়ে আজকে পৃথিবী গর্ব করত, উন্নয়নের রোল মডেল, বিশ্বের বিস্ময়, তার সৃষ্টিকারী, তার রচনাকারী, তার রূপকার, তার নির্মাতা শেখ হাসিনার যদি এই পরিণতি হয়, তাহলে দেশ নিয়ে, দেশের উন্নতি নিয়ে, মানুষ নিয়ে সম্ভবত আর কেউ এতটা সময়, এতটা ভালোবাসা, এতটা পরিশ্রম আর কেউ করবে না যা শেখ হাসিনা করেছে। শেখ হাসিনা 5ই আগস্ট দেশটা যেখানে রেখে গেছে, আজকে দেশটা মাত্র 1 বছর 13 মাসে কোথায় এসে দাঁড়িয়েছে? আমার এই অবস্থা, দেশের সাধারণ মানুষের কি অবস্থা? যিনি তৈরি করেছেন সেই শেখ হাসিনার মানসিক অবস্থাটা কি এখন? চোখের সামনে যা দেখছি, প্রতিদিন, প্রতিনিয়ত দেশটা শকুনরা খুবলে খাচ্ছে। দেশটা কিভাবে আস্তে 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 ডুবে যাচ্ছে, কেউ কি কোনোদিন কল্পনা করতে পেরেছে এই পৃথিবীতে এরকম ঘটনা ঘটবে? মতের বিরোধ থাকলে, স্বার্থের বিরোধ থাকলে কবর থেকে মানুষকে উঠিয়ে সেই মৃত লাশকে পিটাবে, তারপর আগুন দিবে, সেই আগুনকেও পিটাবে। এই দেশে এরকম মানুষরূপী পশুরা এখন দেশ পরিচালনা করছে, দেশের হত্যাকর্তা, দেশ তাদের দ্বারা নিয়ন্ত্রিত, কেউ থামাতে পারছে না। যখন যেখানে যাকে খুশি তাকে হত্যা করছে, যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে, যাকে খুশি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখছে। কিন্তু এগুলো সবই হচ্ছে বিচ্ছিন্ন ছোট 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 ঘটনা। এই যে টাইম বোমের কথা বলা হয়, এগুলো যখন একত্রিত হয়ে বিস্ফোরিত হবে, তো সেটাকেই বলা হচ্ছে টাইম বোম। যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো সময় এরকম ঘটনা ঘটার পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। আমি আগেও বলেছি, এমন কোনো মেকানিজম, এমন কোনো ব্যক্তি নেই এরকম একটি পরিস্থিতি থেকে $30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সৃষ্ট বঙ্গবন্ধুর আরাধ্য সারা জীবনের পরিশ্রমের ফসল
এই বাংলাদেশকে আর কেউ টিকিয়ে রাখতে পারে? একটাই সলিউশন, আবারও বলছি, একজনের পক্ষেই সম্ভব এই দেশকে রক্ষা করা, আর কারো পক্ষে সম্ভব না। এটা আমার কোনো দলীয় দৃষ্টিকোণ না, এটা আমার কোনো স্বার্থের বিষয় না, এটা আমার উপলব্ধি এবং বিশ্বাস। আজকের দিনে যে যারা এই দেশকে সত্যি সত্যি ভালোবাসে, এই দেশকে এই রাহ মুক্ত করতে চায়, জঙ্গি মুক্ত করতে চায়, সন্ত্রাস মুক্ত করতে চায়, উগ্রবাদ মুক্ত করতে চায়, তাদের প্রত্যেকের মনে একজন মানুষের কথাই সামনে আসে। আমরা যখন বলতাম বাঙালির আশা ভরসার ঠিকানা, শেষ ঠিকানা শেখ হাসিনা, অনেকে হাসত, অনেকে টিটকিরি করত, রসিকতা করত। আজ তারাও শুধু দেশে না, বিদেশেও, খোদ আমেরিকা আজকে স্বীকার করে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে আজকে এই পর্যায়ে আনা কারো পক্ষে কোনো সম্ভব ছিল না। কারণ শেখ হাসিনার সর্বশেষ ক্ষমতা গ্রহণ, রাষ্ট্র পরিচালনার আগে ৩৮ বছর এই দেশটা শাসিত হয়েছে বিভিন্ন দল, আওয়ামী লীগ সহ বিভিন্ন দল। এই ঘটনা ঘটেনি। ৯৬ থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনা সময় পেয়েছিলেন, ৫ বছর করেছিলেন, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। একটা দৃশ্যমান পরিবর্তন, দৃশ্যমান উন্নয়ন, দৃশ্যমান অগ্রগতি সেটা দেখানোর প্রয়োজনীয় সময় ছিল না। ডক্টর মাহাথির মোহাম্মদকে কেন বলা হয় আধুনিক মালয়েশিয়ার নির্মাতা? কারণ উনি ২২ বছর সময় পেয়েছিলেন এই দেশটাকে গড়তে। তাই শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে টানা ১৫.৫ বছর দায়িত্বে থেকে থাকার কারণেই সম্ভব হয়েছে এই দেশটাকে গড়ে তোলার। এজন্য সারা বিশ্ব স্বীকার করেছে শেখ হাসিনা অসম্ভবকে সম্ভব করেছে। ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, শেখ হাসিনাও না। আজকে সেই যারা একসময় রসিকতা করত, ঠাট্টা করত আমাদের সেই কথা বলার কারণে, শেষ ঠিকানা শেখ হাসিনা, আজকে তারাও স্বীকার করে বাংলাদেশ নামক শেখ হাসিনার এই ডুবন্ত জাহাজকে শেখ হাসিনা তারা আর কেউ উদ্ধার করতে পারবে না। একই কারণে আজকে বিশ্ব ঐক্যবদ্ধ, তাকেই লাগবে। ইনশাল্লাহ দোয়া করবেন শেখ হাসিনার জন্য, তিনি যেন সুস্থ থাকেন। উনি বারবার বলেন মরে যাওয়ার কথা ছিল, তাকে মেরে ফেলার কথা ছিল। আল্লাহ অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন। আর বেঁচে যখন গেছেন, আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, ভালো কাজ করার, নিশ্চয়ই কোনো ভালো কাজ করার জন্য তাকে বাঁচিয়ে রেখেছে। আর সেই কাজটা হলো এটা, বাংলাদেশকে আজকে যেখানে নিয়ে যাওয়া হয়েছে, জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ আজ বাংলাদেশের একমাত্র পরিচয় সারা বিশ্বব্যাপী, আর বাঙালি হলো তার ভুক্তভোগী।
সেজন্যই দেশ যেমন সারা দেশ যেমন অপেক্ষায় আছে কখন শেখ হাসিনা আসবে, কখন এই দেশকে রক্ষা করবে, কখন এই দেশের মানুষকে রক্ষা করবে। ইনশাআল্লাহ দেশের মানুষের প্রার্থনায় নিশ্চয়ই আল্লাহ শেখ হাসিনাকে অচিরেই সেই নির্দেশ দিবেন তিনি যেন তার ডুবন্ত জাহাজকে আবারও মৃত্যুর মুখোমুখি হয়ে অতীতের যে কোনো সময়ের চেয়ে সাহসিকতা নিয়ে এই দেশকে রক্ষা করে, এবং তিনি তাই করবেন। শুধু দোয়া করেন, সময়ের অপেক্ষা, এবং খুব বেশি সময় না ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ।